বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? মোদিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। চিন্ময় দাস তিনি সাধু। আজ আমার মন ভারাক্রান্ত। আমি অনেকগুলো ফেসবুকে, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি। আমি শুনেছি ওই রাজাকার, নব্য রাজাকাররা যেই রাজাকারদের মাদেরকে পাক আর মৃত্যু দেয়। বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বাংলাদেশি সংখ্যালঘু এবং হিন্দু যারা আছেন তারা পোল্টে নিয়েছেন ইন্ডিয়ার বিরুদ্ধে এবং সুবন্ধকে দিয়েছেন গণধোলাই মিডিয়ার মাধ্যমে। এমন কিছু পরিস্থিতিতে হঠাৎ করে লাইভে চলে আসলেন শেফুদা। এসে কিভাবে গালিগালাজ করছেন, কাকে করছেন দেখলেই বুঝতে পারবেন। তবে বাংলাদেশের ষড়যন্ত্র পুরোটাই ফাঁস হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের এই হিন্দু বিএনপির নেত্রী উনি বলেছেন ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আসলে হিন্দু মুসলমান আবারও একত্রে হয়ে গেছে বাংলাদেশের, আর কোনো ভয় নেই, ক্ষমা নেই। ইন্ডিয়ার কোনো মিডিয়াই পারবে না বাংলাদেশকে টলাতে। হিন্দু মুসলমান বাংলাদেশে ভাই ভাই, আসুন আমরা যুদ্ধ ঘোষণা করলাম ইন্ডিয়ার বিরুদ্ধে। এই 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? মোদিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মোর্চাকে ঢিল মারছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধরানো হয়েছে। উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি বা মেরে ফেলার ভয় অপর্ণা পায় না কখনো। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। আপনারা দেখেছেন। আমি যে কথা বলবো, চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না, আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি। আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন? 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? এই কথা আমি আরো 2 মাস আগে বলেছিলাম। শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে, তিনি দিল্লিতে না যে বাংলাদেশে বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে। আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে, পেঁয়াজ রসুনের কথা বলছে। তাদের যেই দোষর খুনি হাসিনা, সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে, আমি মানলাম। মোদিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার অতি অনতিবিলম্বে আমরা ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? আমাদের এবারের আন্দোলনে, 24 সালের আন্দোলনে শিশু খুন হয়েছে। সেই 2024-এ শিশুদের খুনের তার বিচার চাই। হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই। আমাদের 17 বছর ইলিয়াস আলী চৌধুরী হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে, যাদের গুম হয়েছে, আমরা এখন লাশ ফিরে পাইনি। তাই শেখ হাসিনা ভারত এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে। তখন আপনারাও হেসেছেন যে এই মহিলা কি বলে। আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। যেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। যেই মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না। আপনি দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন, মোদিবাবু শুভেন্দুরা কি করছে, তারা তাদের ভারতটাকেই লুটে ফুটে খাচ্ছে। যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে, এখন লুটের বাধা করেছে বিদায়। এখন ডক্টর ইউনূস সহ
আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে। আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল? অন্তর্বর্তী সরকারের কাজ, তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নেবে, যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো, যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাবো। সেটাই হলো তাদের দায়িত্ব। তাদের দায়িত্ব এই 8 দফা নিয়ে নয়। তারপরে কিন্তু 8 দফা যদি যৌক্তিক হয়, তার পাশে আমরা সবে আছি, এই কথা কিন্তু বলা হয়েছে। তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না। আমি এই কারণে বলছি, সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করি। আমি বারবার আপনাদের বলেছি, আমি সংখ্যালঘু নই, আমি বাংলাদেশি। আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি, আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন, সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো। একবার ৭১-এ যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা তারপরেই কিন্তু একটি বাংলাদেশ পেয়েছি। আবার 2024 সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আরেকটি বাংলাদেশ দিয়েছে আমাদের। এখনো যদি আপনারা আঘাত করেন এই ভারতের বিরুদ্ধে, ও নিজে গরু খায়, বাকি গরু পার্সেল করে নিয়ে যায় গরুর মাংস বাড়িতে খাওয়ার জন্য। বাংলাদেশকে হিন্দুদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র সরকার। আর শুভেন্দুর মতো একটা 2 টাকা একটা চারানা ঠোঙা নেতা এখানে হাই হাই করে চেঁচিয়ে শান্ত ধর্মনিরপেক্ষ বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। জিহাদি ডক্টর ইউনূস আর এপারে ইউনূসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। সকল বিজেপির কর্মী সমর্থকদের উচিত চাঁদা তুলে শুভেন্দুর মানসিক চিকিৎসা করা। শুভেন্দু যে ভাষায় মোহাম্মদ ইউনূসকে গালাগাল দিচ্ছে, সেই ভাষায় যদি শুভেন্দুর ক্ষমতা থাকে, একবার বলুক নরেন্দ্র মোদীকে সেই ভাষায় উত্তর দিতে। শুভেন্দু কে? ও একটা মানসিক বিপর্যস্ত একটা মানুষ, যে শুধু ধরকাটা মুরগির মতো চেঁচাচ্ছে আর বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এছাড়া তো শুভেন্দুর কোনো ক্ষমতা নেই। 2 টাকার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো হচ্ছে শুভেন্দু অধিকারী। ও কি করবে? আমি তো বারবার বলছি, আপনি একটা জিনিস দেখুন, মণিপুর জ্বলছে, মণিপুরে 500 লোকের বেশি মারা গেছে, 1200-1500 বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 50,000 থেকে বেশি মানুষ সর্বশান্ত হয়ে গেছে। বাংলাদেশ জ্বলছে, বাংলাদেশে হিন্দুদের ওপর তালিবানি না, তার থেকেও নোংরা অত্যাচার হচ্ছে, হিন্দুদের খুন করা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। এইদিকে শুভেন্দুর কাকা যে আসল দায়িত্বে বসে আছে, যে কিছু একটা করতে পারে বাংলাদেশকে নিয়ে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে তার যত চামচে আছে তাদের নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, আর শুভেন্দু এখানে বড় বড় ডায়লগ দিচ্ছে। শুভেন্দু এদিকে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে ইন্ডিয়ার বর্তমানে যারা সংখ্যালঘু হিন্দুরা আছেন, এরা বিরুদ্ধে কাজ করছেন শুভেন্দুর এবং বিজেপি। এই বিজেপির বিরুদ্ধে কাজ করছে হিন্দুরাই। এখন পড়ে গেছেন বিপদে মোদি এবং শুভেন্দুর এই বিজেপি পার্টি। কেন? বিজেপি বর্তমানে আবার এখন নতুন চাল খেলার চেষ্টা করছিল, কিন্তু সেই চাল ধরা খেয়ে গেছে। বাংলাদেশে যখন হিন্দু মুসলমান একত্র হয়ে গেছে, তখন ভারতেরও কিছু কিছু জায়গায় বক্তব্য দিচ্ছেন ভারতীয় যারা হিন্দু আছেন, তারা মোদির বিরুদ্ধে। তাই মোদি আর আগতে পারছেন না। মোদি বর্তমানে বিপদে পড়ে গেছেন। মোদি যাবেন কোথায়, কোন দিকে? এমন পরিস্থিতিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার হিন্দুরা সব কিছু চাল বুঝে গেছেন যে এই ইসকনকে কেন্দ্র করে এটা ঘটনা হচ্ছে সম্পূর্ণ চক্র আওয়ামী লীগের শেখ হাসিনা। উনি ভারতে বসে এমন খেলা খেলছেন, এটা যখন বর্তমানে প্রকাশ হয়ে গেছে, তখন বাংলাদেশের যুদ্ধ ঘোষণা শুরু হয়েছে হিন্দু। আজকে আমাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন, সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা, তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে
এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছেন, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রচেষ্টার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার, সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব, আমরা সাহসী থাকব এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখব। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে আসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। আপনাদের ধন্যবাদ। আজ আমার মন ভারাক্রান্ত। আমি অনেকগুলো ফেসবুকে, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি। আমি শুনেছি ওই রাজাকার, নব্য রাজাকাররা, যেই রাজাকারদের মাদেরকে পাক আর মৃত্যু দে নব্য রাজাকার বানাইছে, তারা বলেছে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে পারবে না। সমন্বয়ক, এই আমার জুতা করে, এই জুতা দিয়ে বহ পিটিয়েছি, শেখ হাসিনার গালের দাঁত ফেলে দিয়েছিলাম। এমন কোনো নেই অজাত কুজাত ছোট লোক ভণ্ডবাদ মায়ের যে আমার এই জুতার বাড়ি খায় নাই। আজকের এই জুতার বাড়ি শুধু সমন্বয়কদের জন্য আর ওদের গুরু
আসিফ নজরুলের জন্য, তারও ওস্তাদের ওস্তাদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য। ডক্টর ইউনুস জোরে জোরে মাস্টার করে, ডক্টর ইউনুসের ডান গালে, ডক্টর ইউনুসের বাম গালে, আসিফ নজরুলের ডান গালে, আসিফ নজরুলের বাম গালে, সমন্বয়কদের ডান গালে, সমন্বয়কদের বাম গালে। এই জুতার বাড়ি খেয়ে যাওয়া যাক। আজ বিজয়ের মাসের দ্বিতীয় দিন। আজ আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম শামসুল হুদা মজুমদারের 40 দিন পূর্ণ হয়েছে, যিনি একজন মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি ভাতা নেন নাই, একজন শিক্ষক ছিলেন, তিনি শিক্ষকেরও শিক্ষক।